আপনাদের দেখাবো সেই ছবি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় 2023-এর 10ই মার্চ গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপর জেল মুক্তি পাওয়ার পরই তাকে রীতিমতো সম্বর্ধনা দেওয়া হলো, একেবারে বীরের সম্বর্ধনা দেওয়া হলো এবং তাকে বরণ করে নেওয়া হলো। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। জেল থেকে মুক্তি পেয়ে বলাগড়ে ফিরতেই আরতি করে বরণ করে নেওয়া হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। নিয়োগ মামলায় গ্রেফতারির পরই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 2023-এর 10ই মার্চ গ্রেফতার করা হয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির মামলায় জামিন পেলেও পরে সিবিআই তাকে গ্রেফতার করে এবং চার্জশিটেও তার নাম রয়েছে। জামিনে জেল মুক্তির পরেও শান্তনুকে যেভাবে বীরের সম্বর্ধনা দেওয়া হলো বলাগড়ে ফিরতেই, সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। একেবারে শাঁখ বাজিয়ে, উলু দিয়ে, মালা পরিয়ে বরণ করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছর পরে জামিনে জেল মুক্তির পরে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে কিভাবে বীরের সম্বর্ধনা দেওয়া হলো। জেল থেকে মুক্তি পেয়ে বলাগড়ে ফিরতেই আরতি করে তাকে বরণ করা হলো এবং জেল থেকে ঘরে ফিরতেই দলেই চক্রান্তের অভিযোগ শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলায় গ্রেফতারির পরেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন। বহিষ্কারের বদলে দল আমাকে সাসপেন্ড করতে পারত। জেলে থেকে অনেক কিছু জেনেছি, সব জানাবো নেতৃত্বকে। জামিনে জেল মুক্তির পরেই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায়। দল থেকে বহিষ্কৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বরণে হাজির তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সাসপেন্ড করতে পারে, সাসপেন্ড করলে সাসপেনশন ওঠে। আমার এটা একটা খুব কষ্টের জায়গা, দল আমাকে বহিষ্কার করে দিয়েছিল। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল আমি এরকম, আমার অপরাধ কিন্তু প্রমাণিত নয়, বা যখন আমাকে দল বহিষ্কার করেছে তখন কিন্তু আমি কোনোভাবেই অপরাধী নই, এবং আজকের ডেটে দাঁড়িয়েও আমি কিন্তু অ্যাকিউজড, অভিযুক্ত। আমার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন আছে। দল সেই সুযোগটা দিতে পারতো, বা দল হয়তো পাশে থাকতে পারতো, যে সাসপেন্ড করতে পারতো। আমি মনে করি দল, তৃণমূল একজন শৃঙ্খলাবদ্ধ দল, সেখানে শৃঙ্খলা তৃণমূলে অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে একদম সঠিক, কিন্তু বহিষ্কার করাটা আমার খুব কষ্ট হয়েছিল। যেখানে ছিলাম সেখানে অনেক মানুষের সাথে আমারও তো পরিচয় হয়েছে, দেখেছি, জেনেছি দলে থেকেও কিভাবে, দলের মধ্যে থেকেও কিভাবে দলের সাথে তারা গদ্দারি করছে, বা অন্য রাজনৈতিক দলের সাথে কিভাবে ব্যালেন্স করে আমার দলের খবর বাইরে বেরোচ্ছে। অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। চেষ্টা করবো কারোর মাধ্যমে দলের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। সেটা কি এই জেলারও? অবশ্যই, সারা বাংলার আছে, এই জেলারও আছে। আপনারা জানেন 2023-এর 10ই মার্চ যখন কেন্দ্রীয় এজেন্সি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে, তার কিছুদিনের মধ্যেই তৃণমূল তাকে বহিষ্কার করে, হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। আর এই বহিষ্কার নিয়ে আজকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রশ্ন তুলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দল তাকে সাসপেন্ড করতে পারত, কেন বহিষ্কার করলো? জেলে থেকে অনেক কিছু জেনেছি, সব জানাবো নেতৃত্বকে, এবং একেবারে দলে একাংশের চক্রান্ত করেছে তারা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। জামিনে জেল মুক্তির পরেই দলের একাংশের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায়। জেলে থেকে অনেক কিছু জেনেছি, সব জানাবো নেতৃত্বকে। আমি তো বলবো মানে খুব ভালো হয়েছে শান্তনু আজ বাড়িতে ফিরে এসছে বলে। শুধু বাড়িতে ফিরে আসেনি, এই গ্রামের সবার সঙ্গে ফিরে এসছে বলবো। ওনাকে তো দল বহিষ্কার করেছিল, আজকে উনি বাড়ি ফিরেছেন। আপনি রানিং দলের সদস্য, আপনি আজকে এখানে এসেছেন, যদি দলের পরে আপনার বিরুদ্ধে দল কি বলবে? দেখুন, এটা দলের ব্যাপার নয়।
জামিনে জেল মুক্তির পরে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায়। দল থেকে বহিষ্কৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাকে কিভাবে তিনি বলাগড়ে ফিরতেই কিভাবে তাকে বীরের সংবর্ধনা দেওয়া হলো সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যে সংবর্ধনায় উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি যেমনটা বলছেন যে জেলে থেকে অনেক কিছু জেনেছি, সব জানাবো নেতৃত্বকে। দাদা পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আজকে আরেকবার জনগণ সেটা দেখতে পেল। শান্তনু বন্দ্যোপাধ্যায়, যাকে চাকরি দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য ইডি গ্রেপ্তার করেছিল, দীর্ঘদিন জেলে থাকলো, সে যখন জেল থেকে বেরোলো সেই চোরেরা তাকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এইটা যে চোরের দল, যেটা জনগণ মনে করে, আর একবার তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণিত করলো। এখানে যে যত বেশি চুরি করবে, যে যত বেশি মানুষের সাথে প্রতারণা করবে, সে তত বেশি সম্মান পাবে এই দলে। কারণ যে দলের নেত্রী আমরা সবাই চোর বলে মিছিল করে, সেই দলে এটাই হওয়া স্বাভাবিক।